ওয়েলকাম স্টুডেন্টস। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের পার্ট 1 ভিডিওতে বেশ কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা আমরা শিখেছি। আজকে এই পার্ট 2 ভিডিওতে আমরা আরো কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা শিখব। তাহলে চলো শুরু করা যাক। আমরা আজকে আমাদের এই ক্লাসের একদম শুরুতেই দেখে নিই যে কোন ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলোকে আমরা ডাইরেক্ট সেন্টেন্সে পাবো তার ন্যারেশন চেঞ্জ আমাদের করতে হবে। দেখো, প্রথমে আমরা যে সেন্টেন্স এখানে পাচ্ছি, she said to you let him read the book। লক্ষ্য করো, এই যে let him read the book অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচের যে অংশ, এই অংশ রিকোয়েস্ট অথবা পারমিশন বোঝাচ্ছে। এবং দেখো, আমরা যদি দেখি যে এই রিপোর্টেড স্পিচের যে অংশ, সেই অংশের গঠনটা খেয়াল করো একটু। প্রথমে লেট, তারপরে হিম, তারপরে ভার্ব এবং তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। আমরা দেখেছি এর আগেই যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এই ধরনের হয়। এরপর দেখো, আমরা তাহলে রিপোর্টেড স্পিচের যে অংশ, সেই অংশকে আমরা ইম্পারেটিভ ফর্মে পেলাম। এবং আমরা জানি যে এই অংশের, এই ইম্পারেটিভ ফর্ম যে অংশের রয়েছে, সেটা ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। তাহলে সেই যে ট্রান্সফরমেশন আমরা করব, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা এখানে একবার দেখে নিই, পরে আবার বিস্তারিতভাবে আমরা আলোচনা করব সেই স্ট্রাকচারটা কেমন হবে। আমরা প্রথমেই জানি যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে, she said to you, সেই অংশের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট, এইভাবেই তার স্ট্রাকচার থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এরপর লক্ষ্য করো, আমরা দ্যাট, এই লিঙ্কার কিন্তু এই লেট যুক্ত যে সেন্টেন্স আমরা পাচ্ছি, সেক্ষেত্রে লিঙ্কার দ্যাট আমাদের ব্যবহার করতে হবে। তারপরে যথারীতি সাবজেক্ট, এবং লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের মাইট অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে হবে, এবং তারপরে ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। এইবার আমরা লেট যুক্ত আর এক ধরনের সেন্টেন্স আমরা দেখে নিই। আই সেড টু দেম লেট আস হ্যাভ এ পিকনিক। লক্ষ্য করো, এই যে লেট আস হ্যাভ এ পিকনিক, রিপোর্টেড স্পিচের এই যে অংশ, এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচ কিন্তু প্রপোজাল অথবা সাজেশন বোঝাচ্ছে। এখানে একটা জিনিস একটু তোমরা মনে রাখবে যে যখনই কিন্তু আমরা লেট আস পাবো, তখন সেই লেট আস প্রপোজাল অথবা সাজেশন বোঝাবে। আর যদি আমরা লেট হিম পাই, লেট হিমের ক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট, পারমিশন ইত্যাদি বোঝাবে। তাহলে এইবার আমরা দেখে নিই যে এই লেট আস হ্যাভ এ পিকনিক, এই যে আমরা ইম্পারেটিভ ফর্ম পেলাম, এর স্ট্রাকচার প্রথমে লেট, তারপরে আস, তারপরে ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। দেখো, আগের সেন্টেন্সের যে লেট যুক্ত যে অংশ, সেই একই স্ট্রাকচার যুক্ত। তাহলে রিপোর্টেড স্পিচের এই অংশ আমরা ইম্পারেটিভ ফর্মে পেলাম। এবং আমরা দেখে নেব এই যে লেট আস হ্যাভ এ পিকনিক, এই রিপোর্টেড স্পিচ যুক্ত যে সেন্টেন্স, সেই সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করছি, তখন তার স্ট্রাকচার কেমন হবে। যথারীতি দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট, অর্থাৎ ইনভার্টেড কমার যে বাইরের অংশ, সেই অংশের স্ট্রাকচার আমাদের কমপ্লিট হলো। তারপরে লিঙ্কার দ্যাট। এরপরে দেখো সাবজেক্ট, আমরা জানি যে লিঙ্কারের পরে সাবজেক্ট থাকে। তারপরে শুড। লক্ষ্য করো, এর আগে লেট হিম যুক্ত যে বাক্যগুলো আমরা দেখলাম, যে বাক্যটি আমরা দেখেছি, সেক্ষেত্রে দেখেছি মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। আর লেট আস যুক্ত যে বাক্য পেলাম, সেখানে কিন্তু শুড ব্যবহার হয়েছে, তারপরে ভার্ব, তারপরে বাক্যের বাকি অংশ।
ঠিক আছে, এই স্ট্রাকচার নিয়ে আমরা পরবর্তীকালে আবার আলোচনা করব। আমরা তাহলে এখানে এই স্ট্রাকচার সম্পর্কে একটু জানলাম। ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এর আগেই দেখেছি যে ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে সেই অংশের কাজ প্রথমে শুরু করতে হয়, অর্থাৎ সেই অংশকে প্রথমে লিখতে হয়। আমরা দেখেছি যে ইনভার্টেড কমার বাইরের অংশে যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে তার কোনো পরিবর্তন হয় না, কিন্তু রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হয়। তাহলে আমাদের এক্ষেত্রে এই যে লেট যুক্ত যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পাবো, সেই সেন্টেন্সের যখন আমরা ডাইরেক্ট স্পিচের যে অংশটুকু আমরা দেখব সেই অংশটুকু অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে। প্রথমেই দেখো ডাইরেক্ট স্পিচের যে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্ব আমরা প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স অথবা পাস্ট টেন্সে আমরা পাবো। এখানে আমরা যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স পাই তাহলে কিভাবে পরিবর্তন করতে হবে সেটা দেখে নেব, এবং প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে সেই অনুযায়ী আমরা টেন্সকে পরিবর্তন করে আমরা রিপোর্টিং ভার্ব পেতে পারি। দেখো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেই পাস্ট টেন্সে যে রিপোর্টিং ভার্ব আমরা ডাইরেক্ট সেন্টেন্সে যেটা পাবো তা হলো সেড টু অথবা টোল্ড। এই সেড টু বা টোল্ড যদি থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেই সেড টু বা টোল্ড সাজেস্টেড অথবা প্রপোজড বা সেড টু বা টোল্ড পরিবর্তন না করলেও চলবে কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে, বা রিকোয়েস্টেড, এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। এইবার আমাদের জানতে হবে যে কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাজেস্টেড বা প্রপোজড বা সেড টু অথবা টোল্ড বা রিকোয়েস্টেড আমরা ব্যবহার করব। দেখো সেড টু বা টোল্ড যদি পরিবর্তন আমরা কিভাবে করব, যদি দেখি রিপোর্টেড স্পিচ শুরু হচ্ছে লেট আস দিয়ে, তাহলে আমরা সেই সেড টু বা টোল্ডকে সাজেস্টেড অথবা প্রপোজড এইভাবে পরিবর্তন করব। এটা একটু মনে রাখবে যে যদি রিপোর্টেড স্পিচ লেট আস দিয়ে আরম্ভ হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি লেট আস থাকে তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব সাজেস্টেড অথবা প্রপোজড হবে। আর যদি লেট আস আস ছাড়া অন্য কিছু থাকে, আদার দেন আস, তাহলে আমাদের সেক্ষেত্রে সেই ইম্পারেটিভ সেন্টেন্সের যে অংশ রয়েছে অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে অংশ, সেই অংশ যেমন অর্থ প্রকাশ করছে সেই অনুযায়ী আমরা সেড টু বা টোল্ড অথবা রিকোয়েস্টেড, যদি সেই অংশ রিকোয়েস্ট বোঝায় তাহলে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব রিপোর্টিং ভার্ব হিসেবে। আর যদি রিকোয়েস্টেড না বোঝায় বা আমরা সেই ইম্পারেটিভ যে অংশটুকু রয়েছে রিপোর্টেড স্পিচের যে অংশ, সেই অংশ কি অর্থ প্রকাশ করছে আমরা ধরো বুঝতে পারলাম না, তখন আমরা সেক্ষেত্রে সেড টু বা টোল্ডই রাখবো। এটা একটু মনে রাখবে। আর যদি পাস্ট টেন্সের পরিবর্তে যদি ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সেজ টু বা টেল, রিকোয়েস্ট বা সাজেস্ট বা প্রপোজ আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখো আমরা এর আগে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করেছি, অর্থাৎ যেখানে অর্ডার অথবা রিকোয়েস্টেড, রিকোয়েস্ট বুঝিয়েছে, প্লিজ ব্যবহার ছিল, যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ ব্যবহার ছিল বা মেন ভার্ব দিয়ে শুরু হয়েছিল, সেই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এর আগের ভিডিওতেই দেখেছি যে সেক্ষেত্রে কোনো লিঙ্কার প্রয়োজন হয়নি। কিন্তু এই যে লেট যুক্ত যে সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু লিঙ্কার লাগবে। আমাদের এই যে কমা এবং ইনভার্টেড কমা, এই কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের সেক্ষেত্রে
দ্যাট ব্যবহার করতে হবে। দেখো she said to me let him read the book, এই যে লেট যুক্ত যে আমরা রিপোর্টেড স্পিচের যে অংশ পেলাম, এই লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যখনই আমরা পাবো তখন কিন্তু ইনডাইরেক্ট স্পিচে সেটাকে যখন ট্রান্সফর্ম করব তখন আমাদের সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচের বাইরের যে অংশ, এই দুটো অংশের মধ্যে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। এক্ষেত্রেও দেখো হি সেড টু ইউ লেট আস গো ফর এ ওয়াক, আমরা কি দেখলাম এই সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ লেট, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচ কিন্তু লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রেও আমাদের লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। এর আগেই আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম। আমরা দেখে নিলাম যে ইনভার্টেড কমার বাইরের অংশ এবং ইনভার্টেড কমার ভেতরের অংশের মাঝখানে ইনডাইরেক্ট সেন্টেন্সে দ্যাট ব্যবহার হচ্ছে। এরপর দ্যাটের পর আমরা জানি যে সাবজেক্ট ব্যবহার হয় ইনডাইরেক্ট সেন্টেন্সে। তাহলে সেই ইনডাইরেক্ট সেন্টেন্সে যখন আমরা সাবজেক্ট ব্যবহার করব, সেই সাবজেক্ট আমাদের খুঁজে বার করতে হবে। দেখো আই সেড টু হার লেট হিম কাম ইন, এই যে ডাইরেক্ট সেন্টেন্সের যে অংশ অর্থাৎ ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচের যে অংশ, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো সাবজেক্ট এক্ষেত্রে খুঁজে পাচ্ছি না, লেট হিম কাম ইন। তাহলে প্রথম কাজ আমাদের এই অংশের কোনো অবজেক্ট আছে কিনা সেটা খুঁজে বের করা। দেখো হিম এই অবজেক্ট আমরা পেলাম, এই হিম অবজেক্টকে আমাদের ইনডাইরেক্ট সেন্টেন্সে সাবজেক্টে পরিবর্তিত করে ব্যবহার করতে হবে। হিম সাবজেক্ট কি হবে হি। এক্ষেত্রে যদি আই সেড টু হার লেট মি কাম ইন যদি থাকতো, তাহলে ঠিক মি এর সাবজেক্ট কি আয়ে পরিবর্তন হয়ে যেত। আমরা আর এক ধরনের লেট দিয়ে যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলো দেখি। হি সেড টু মি লেট আস রান এ রেস, প্রথম কাজ অবজেক্টকে আইডেন্টিফাই করা আস, এবং এই অবজেক্ট কিভাবে পরিবর্তন হবে দেখো হি সেড টু মি আস উই হয়ে যাবে, যেহেতু এক্ষেত্রে বক্তা এবং শ্রোতা দুইজনের মধ্যে দুইজনের কোনো একটি পজিশনে ফার্স্ট পার্সন থাকলেই কিন্তু সেটা উইতে পরিবর্তিত হয়ে যাবে। যেমন ধরো আই সেড টু হিম, এখানে দেখো বক্তা ফার্স্ট পার্সন, সেক্ষেত্রেও কি হবে আস অবজেক্ট আইডেন্টিফাই করলাম এবং সেই আস পরিবর্তিত হয়ে উই হয়ে যাবে। যদি থাকতো ইউ সেড টু মি, এক্ষেত্রে দেখো বক্তা সেকেন্ড পার্সন, শ্রোতা ফার্স্ট পার্সন। দেখো বক্তা এবং শ্রোতার মধ্যে কিন্তু ফার্স্ট পার্সন রয়েছে, তাহলে সেক্ষেত্রেও অবজেক্ট আসকে আইডেন্টিফাই করে এই আস উইতে পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু যদি বক্তা এবং শ্রোতার মধ্যে ফার্স্ট পার্সন যদি না থাকে, দেখো ইউ সেড টু হিম, এখানে সেকেন্ড পার্সন রয়েছে এবং আস আমরা অবজেক্ট আইডেন্টিফাই করেছি, এক্ষেত্রে কি হবে এই আস পরিবর্তিত হয়ে ইউ হয়ে যাবে। অর্থাৎ যদি বক্তা এবং শ্রোতার মধ্যে যদি সেকেন্ড পার্সন থাকে, তাহলে কিন্তু ইনডাইরেক্টে সেই সাবজেক্ট সেকেন্ড পার্সন ব্যবহার হবে। এইবার যদি বক্তা এবং শ্রোতার মধ্যে যদি থার্ড পার্সন থাকে, দুটোই যদি থার্ড পার্সন হয়, তখন এই আস আইডেন্টিফাই করলাম অবজেক্ট হিসেবে এবং এই আসের পরিবর্তে তখন দে ব্যবহার হবে। তাহলে আমরা দেখলাম লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ যখন আমরা করব, রিপোর্টেড স্পিচের বাইরের অংশে রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করলাম, তারপরে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করলাম, দ্যাটের পরে সাবজেক্ট, কিভাবে আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে সেটাও আমরা শিখলাম। এরপরে দেখো সেই সাবজেক্টের পরে আমাদের দেখতে হবে সাবজেক্টের পরে আমাদের কি লিখতে হবে। এখানে যে সেন্টেন্স আমরা দেখো পেলাম হি সেড টু মি লেট হিম রিড দ্য বুক, প্রথমেই দেখে নেবে যে
ডাইরেক্ট স্পিচের যে অংশ, সেই অংশ শুরু হচ্ছে লেট দিয়ে, এবং লেটের পরে লক্ষ্য করে দেখো এখানে হিম রয়েছে। এই লেটের পরে যদি হিম থাকে তাহলে আমরা এই ধরনের যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লেটের পরিবর্তে আমরা মাইট বি অ্যালাউড টু অথবা মাইট ব্যবহার করব। অর্থাৎ লিঙ্কার দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে আমরা মাইট বি অ্যালাউড টু বা মাইট ব্যবহার করব যদি লেটের পরে হিম থাকে। এইবার আমরা আর এক ধরনের লেট যুক্ত সেন্টেন্সকে দেখি। দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? লেট আস পাচ্ছি। অর্থাৎ লেটের পরে কি রয়েছে? আস। তাহলে এই যে লেট রয়েছে, এই লেটের পরিবর্তে তখন আমাদের ব্যবহার করতে হবে শুড। অর্থাৎ সাবজেক্টের পরে আমাদের লিখতে হবে শুড। তাহলে এক্ষেত্রে তোমরা অবশ্যই যখন ন্যারেশন চেঞ্জ করবে দেখে নেবে লেট হিম আছে না লেট আস আছে। যদি লেট আস থাকে তাহলে শুড ব্যবহার হবে, আর যদি লেট হিম থাকে তাহলে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করবে। তাহলে আমরা দেখলাম যে প্রথমেই আমাদের রিপোর্টেড স্পিচের বাইরের অংশের পরিবর্তন করতে হবে, এবং সেক্ষেত্রে দেখলাম যে শুধুমাত্র রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। এবং কিভাবে পরিবর্তন করতে হবে? ওই যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেই অংশের অর্থ অনুযায়ী। তারপরে দ্যাট ব্যবহার করতে হবে, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা দেখলাম যে যদি লেট হিম থাকে তাহলে আমরা মাইট বি অ্যালাউড টু অথবা মাইট ব্যবহার করলাম, আর যদি লেট আস থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে শুড ব্যবহার করলাম। আমরা এখানে দেখে নিই কয়েকটা সেন্টেন্সকে। হি সেড টু মি লেট হিম রিড দ্য বুক। লক্ষ্য করো এক্ষেত্রে যে ইম্পারেটিভ যে অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচ যে অংশে রয়েছে সেক্ষেত্রে লেট হিম রয়েছে। তাহলে লেট হিম থাকলে আমরা এর আগেই দেখেছি যে মাইট বি অ্যালাউড টু অথবা মাইট ব্যবহার হয়। এবং আমরা এই সেন্টেন্সের মধ্যে ভার্ব পাচ্ছি রিড। হ্যাঁ, লেটও একটা ভার্ব, অপর একটি ভার্ব পাচ্ছি রিড। এই রিড দেখো আমরা যখন এর আগে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করেছি তখন আমরা দেখেছি যে ভার্ব, মেন ভার্বের বেসিক ফর্ম অর্থাৎ যে ফর্মটা ওই ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়েছিল সেই ফর্মটাই কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করছিলাম। এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে দেখো রিড ব্যবহার আছে, এই রিডের কোনো রকম কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের, মেন ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়। সুতরাং এই রিডকেই আমরা আমাদের ইনডাইরেক্ট স্পিচে আমরা ব্যবহার করতে পারি। আরও একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, এক্ষেত্রে মাইট বি অ্যালাউড টু শেষে আমরা টু পাচ্ছি, টু এর পরে আমাদের ভার্ব লিখতে হবে। টু যুক্ত ভার্ব আমরা জানি যে তারা হচ্ছে ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়। সুতরাং এক্ষেত্রেও তাই। আবার দেখো আমরা মাইটও ব্যবহার করতে পারি। মাইট কিন্তু মোডাল অক্সিলারি, এবং মোডাল অক্সিলিয়ারির ক্ষেত্রেও আমরা জানি যে মোডাল অক্সিলিয়ারির পরে ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়। আমরা আর এক ধরনের যে লেট যুক্ত সেন্টেন্স আমরা পাই, লেটাস রান এ রেস। এক্ষেত্রে দেখো লেটাস আছে, এবং লেটাসের পরিবর্তে আমরা জানি লেটের পরিবর্তে আমরা শুড ব্যবহার করি, এবং শুডের পরে ভার্ব
আমাদের ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সে ভার্ব কে আছে? রান। এবং আমরা জানি যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেহেতু রানের বেসিক ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে এই সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, তখন আমরা রান ব্যবহার করব। এই রানের কিন্তু কোনো পরিবর্তন আমরা করব না। আবার দেখো, এক্ষেত্রে যে শুড আমরা ব্যবহার করলাম, এই শুডটাও কিন্তু মোডাল অক্সিলিয়ারি, এবং আমরা জানি যে মোডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে মোডাল অক্সিলিয়ারির পরে ভার্বের বেসিক ফর্ম ব্যবহার হয়। সুতরাং এই লেট যুক্ত যে সেন্টেন্স আমরা পাবো, সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মেন ভার্বের বেসিক ফর্মকে কোনো রকম কোনো পরিবর্তন না করেই সেই ফর্মটাকেই কিন্তু আমরা ব্যবহার করব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটা জেনারেল নিয়ম হিসেবে আমরা ধরে নিতে পারি যে এক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে ভার্বের বেসিক ফর্মই ব্যবহার হবে। এরপরে আমাদের দেখে নিতে হবে যে সেন্টেন্স লেট যুক্ত যে সেন্টেন্স আমাদের ন্যারেশন চেঞ্জের জন্য দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের মধ্যে কোনো প্রোনাউন আছে কিনা, সেই প্রোনাউনগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা আগেই দেখেছি যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে, সেই অংশে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে বাইরের অংশ রয়েছে, ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে, সেই অংশের সাবজেক্ট অনুযায়ী সেই ফার্স্ট পারসনকে পরিবর্তন করতে হয়। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী, এবং যদি থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না। এই সেন্টেন্স, যে সেন্টেন্স আমরা পেলাম, she said to me let me go wherever I like, এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো আমরা প্রোনাউন আই পাচ্ছি। আরেকটি প্রোনাউন আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে মি। এবং আমরা দেখেছি যে এই যে মি প্রোনাউন, এটা কে পরিবর্তন করে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়েছে। আর অপর যে প্রোনাউন আমরা পেলাম সেটা হচ্ছে আই। এই আই আমরা দেখো, এই আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তার মানে কি? এখানে দেখো, দেখে নাও, এই যে ইনভার্টেড কমার যে বাইরের অংশ, সেই অংশে সাবজেক্টে রয়েছে সি। তাহলে এক্ষেত্রে আয়ের পরিবর্তে আমাদের ইনডাইরেক্ট স্পিচে সি ব্যবহার করতে হবে। এরপরে আমাদের দেখে নিতে হবে যে সেন্টেন্স আমাদের ন্যারেশন চেঞ্জের জন্য দেওয়া আছে, সেক্ষেত্রে কোনো টাইম, প্লেস বা অন্য যে শব্দগুলোকে আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে পরিবর্তন করতে হয়, সেই ধরনের শব্দ আছে কিনা। দেখো, এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, পার্থ সেড টু মি লেট হিম গো নাও, লক্ষ্য করে দেখো এক্ষেত্রে কিন্তু আমরা টাইম ইন্ডিকেট করছে এরকম ধরনের একটি শব্দ পেলাম, নাও। আমরা আগেই দেখেছি, আগেই সেই ছক আমরা জানি, যে ছক অনুযায়ী আমাদের এই ধরনের শব্দগুলোকে পরিবর্তন করতে হয়। আমরা দেখেছি সেখানে যে নাও যদি থাকে তাহলে সেটা দেন হয়ে যায়। এক্ষেত্রেও তাই, নাওকে দেনে পরিবর্তিত করতে হবে। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি কোনো ডাইরেক্ট স্পিচে থাকে, তাহলে সেই সেন্টেন্সটিকে কি করে আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, সেটা স্টেপ বাই স্টেপ আমরা এখানে আলোচনা করে নিলাম। এরপর আমরা কতকগুলো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখি। এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, she said to me let him read the book, এই সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে গেলে প্রথমেই যে কাজ আমাদের করতে হবে তা হলো আইডেন্টিফিকেশন। কি কি আইডেন্টিফাই করতে হবে? যে শব্দগুলো আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে, সেগুলোকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে। প্রথমেই দেখো,
ইনভার্টেড কমার বাইরের যে অংশ সেই অংশের সাবজেক্ট, অবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব। এক্ষেত্রে আমরা সাবজেক্ট শি পেলাম, অবজেক্ট মি পেলাম এবং রিপোর্টিং ভার্ব সেড টু পেলাম। এরপরে আমাদের রিপোর্টেড স্পিচের যে অংশ আমরা পাচ্ছি সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে লেট হিম আছে না লেট আস আছে। এক্ষেত্রে দেখো লেট হিম আছে। আমরা জানি যে লেট হিম যদি থাকে তাহলে মাইট বি অ্যালাউড টু অথবা মাইট আমরা ব্যবহার করি। এরপরে দেখো এই সেন্টেন্সের যে ভার্ব সেই ভার্বকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে দেখতে হবে যে এখানে কোনো প্রোনাউন বা আদার স্পেসিফিক ওয়ার্ড কোনো কিছু আছে কিনা, যেগুলো আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমেই আমাদের আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট। ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে সেখানকার সাবজেক্ট এবং অবজেক্ট আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, সাবজেক্ট শি এবং অবজেক্ট মি। এবং আমরা জানি যে ইনডাইরেক্ট স্পিচে এই সাবজেক্ট বা অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, অতএব শি এবং মি এটা অপরিবর্তিত অবস্থাতেই কিন্তু এরা থাকবে। এরপরে দেখতে হবে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব দেখো সেড টু আছে। আমরা দেখেছি যে লেট হিম যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্ব আমরা সেড টু বা সেড টুর পরিবর্তে টোল্ড আমরা ব্যবহার করতে পারি। আমরা এক্ষেত্রে টোল্ড অথবা সেড টু ব্যবহার করব। এরপরে আমাদের প্রয়োজন লাগবে লিঙ্কার। এক্ষেত্রে লিঙ্কার দ্যাট। আমরা জানি যে লেট যুক্ত যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে দ্যাটকেই ব্যবহার করি। এরপরে দেখো আমাদের দ্যাটের পরে সাবজেক্ট, অর্থাৎ যে রিপোর্টেড স্পিচ যে অংশ রয়েছে সেই অংশের সাবজেক্টকে আমাদের ব্যবহার করতে হবে। আমরা দেখেছি যে যদি লেট হিম থাকে তাহলে এই যে হিমের যে সাবজেক্ট যে রূপ, সাবজেক্টের যে রূপ ব্যবহার হয় হিমের ক্ষেত্রে সেই ফর্মই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আমরা জানি হিম সাবজেক্ট যখন হয় তখন হি হয়, তাহলে এক্ষেত্রেও আমাদের সাবজেক্ট হি। এরপরে দেখো যে ডাইরেক্ট স্পিচের যে সেন্টেন্স আমরা পেলাম সেখানে যে রিপোর্টেড স্পিচের যে অংশ সেই অংশে আমরা দুটো ভার্ব পাচ্ছি, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে রিড। আমরা দেখেছি যে এই লেটের পরিবর্তে যদি লেটের পরে হিম থাকে তাহলে মাইট বি অ্যালাউড টু অথবা মাইট ব্যবহার হয়। এবং জেনেছি যে যে ভার্ব থাকে সেই ভার্বের বেসিক ফর্ম, অর্থাৎ যে ফর্মটা ডাইরেক্ট স্পিচে ওই ইম্পারেটিভ অংশে রয়েছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের অংশে যে ভার্বের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাই আমরা ব্যবহার করতে পারি। তাহলে লেটের পরিবর্তে এক্ষেত্রে যেহেতু হিম আছে সেহেতু আমাদের মাইট অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে হবে। তারপরে ভার্ব আছে রিড ব্যবহার করতে হবে। এরপরে দেখো যে সেন্টেন্স আমরা পেয়েছি সেক্ষেত্রে কিন্তু কোনো প্রোনাউন নেই। একটা প্রোনাউন আমরা পেয়েছিলাম হিম, সেই হিমকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি এবং পরিবর্তন করেই নিয়েছি আগে থেকে হি। তাহলে এবার দেখো হি সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করে নিয়েছি। তাহলে এইবার আমাদের এই যে ডাইরেক্ট স্পিচে যে সেন্টেন্স আমরা পেয়েছি সেই সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা এবার পরপর লিখে ফেলি। প্রথমে ইনভার্টেড কমার বাইরের অংশে সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে দ্যাট লিঙ্কার, এরপরে সাবজেক্ট হি, এবং যেহেতু হিম আছে সেহেতু মাইট বি অ্যালাউড টু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করলাম, তারপরে রিড ভার্ব, তারপরে সেন্টেন্সের যে বাকি অংশ রয়েছে। এক্ষেত্রে মনে রাখবে যে মাইট বি অ্যালাউড টুর পরিবর্তে আমরা মাইট ব্যবহার করতে পারতাম। এরপর আমরা
আরেকটি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখব। দেখো যে সেন্টেন্স আমরা পেলাম, দে সেড টু হিম লেট আস গো ফর এ ওয়াক। এর আগে আমরা লেট হিম দিয়ে যে সেন্টেন্স, যে ইম্পারেটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখেছি। এক্ষেত্রে আমরা লেট আস যুক্ত যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখব কিভাবে সেটাকে ন্যারেশন চেঞ্জ করতে হয়। প্রথম কাজ আমাদের আইডেন্টিফিকেশন। দেখো ইনভার্টেড কমার বাইরের যে অংশ, সেই অংশের সাবজেক্ট, অবজেক্ট, রিপোর্টিং ভার্ব প্রথমেই আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমাদের দেখে নিতে হবে যে ডাইরেক্ট স্পিচে লেট আস আছে না লেট হিম আছে। এক্ষেত্রে দেখো লেট আস আছে। এরপরে আমাদের দেখতে হবে ওই সেন্টেন্সে কোনো প্রোনাউন আছে কিনা। আমরা দেখেছি এক্ষেত্রে আস আছে, একটি প্রোনাউন। ভার্ব আইডেন্টিফাই করতে হবে, ভার্ব গো আমরা আইডেন্টিফাই করলাম, এবং দেখতে হবে যে অন্য কোনো শব্দ আছে কিনা যেগুলো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমাদের পরিবর্তন করতে হয়। এই সেন্টেন্সে কিন্তু নেই। এরপর দেখি আমরা সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে সেখানকার সাবজেক্ট এবং অবজেক্ট। দেখো আমরা পেয়েছি সাবজেক্ট দে এবং অবজেক্ট হিম। আমরা জানি যে ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু এই ইনভার্টেড কমার যে বাইরের অংশ, সেই অংশের সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের লিখে ফেলতে হবে সাবজেক্ট দে এবং অবজেক্ট হিম। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব। আমরা দেখেছি যে এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেড টু অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে। এবং লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে, সেই অংশে যে ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ইম্পারেটিভ সেন্টেন্স লেট আস দিয়ে শুরু হয়েছে। আমরা জেনেছি যে যদি লেট আস থাকে তাহলে রিপোর্টিং ভার্ব আমাদের পরিবর্তন করতে হবে, এবং রিপোর্টিং ভার্ব কি হবে? প্রপোজ টু অথবা সাজেস্টেড টু। এরপরে লিঙ্কার। লিঙ্কার আমরা জানি দ্যাট লেট যুক্ত যে ইম্পারেটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব তখন লিঙ্কার দ্যাট ব্যবহার করব। এরপরে দ্যাটের পরে আমাদের সাবজেক্ট। এখানে লক্ষ্য করে দেখো লেট আস আছে, এবং লক্ষ্য করো এখানে যে সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে দুটোই কিন্তু থার্ড পার্সন। দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, হিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সেক্ষেত্রে এই আসের পরিবর্তে আমাদের থার্ড পার্সনের যে সাবজেক্টে যে রূপ ব্যবহার করা হয়, যে ফর্ম ব্যবহার করা হয়, সেই ফর্ম আমাদের এক্ষেত্রেও ব্যবহার করতে হবে, অর্থাৎ দে। এরপরে ভার্ব। ভার্ব আমরা কি কি পেয়েছি? লেট এবং গো। আমরা জানি যে যদি লেট আস থাকে তাহলে লেটের পরিবর্তে শুড ব্যবহার হয়, এবং তারপরে ভার্বের যে ফর্ম আমরা ডাইরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচ অংশে যে ফর্ম আমরা পাচ্ছি মেন ভার্বের, ঠিক সেই ফর্ম এক্ষেত্রেও আমাদের ব্যবহার করতে হবে। আমরা কি পেয়েছি? গো। তাহলে শুডের পরে আমাদের গো ব্যবহার করতে হবে। এরপরে দেখে নাও প্রোনাউন। প্রোনাউন আমরা আস পেয়েছি, এবং আমরা আগেই কিন্তু এই আসকে সাবজেক্ট হিসেবে আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি, এবং দেখেছি যে সেই আস কে আমাদের দে হিসেবে ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম। এরপরে দেখে নাও যে এই সেন্টেন্সে কিন্তু আর কোনো শব্দ নেই যে শব্দগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। তার মানে আমাদের ন্যারেশন চেঞ্জের কাজ কমপ্লিট হয়েছে। আমরা এবার লিখে ফেলি। প্রথমেই রিপোর্টেড স্পিচের বাইরের অংশের সাবজেক্ট দে, তারপরে আমরা রিপোর্টিং ভার্ব, আমরা এই ক্ষেত্রে প্রপোজ টু ব্যবহার করলাম,
এখানে তোমরা সাজেস্টেড টুও ব্যবহার করতে পারো। তারপরে অবজেক্ট হিম, তারপরে লিঙ্কার দ্যাট, এরপরে সাবজেক্ট দে, এবং যেহেতু লেটাস আছে সেহেতু আমরা শুড ব্যবহার করলাম, তারপরে ভার্ব গো, তারপর ফর এ ওয়াক। এইভাবে আমরা লেট যুক্ত যে ইম্পারেটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলো যদি ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে তাদেরকে আমাদের ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হবে।